মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করি দিনের কান লাগায় কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা প্যান্ডেলের বাহিরে দোকানে চলে বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি একজন বাবাজি আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধুরাটায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এ বাবাজি আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান করে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ বাবাজি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা আমি তোমাকে আমার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি। মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা আমি তোমাকে তোমার বাবার, তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছে। এ বাবাজি মুসা কালিমুল্লাহ তৃতীয়বার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছে। মুসা কালিমুল্লাহ চতুর্থবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা আমি তোমাকে তোমার বাবার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছে। এ বাবাজি এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসা কালিমুল্লাহকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের কথা বললেন। দ্বিতীয় নম্বরে মা বাবার সন্তুষ্ট অর্জনের কথা বললেন। এখান থেকে বোঝা যায় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করলে চলবে না, শুধুমাত্র নামাজ আদায় করলে চলবে না, শুধুমাত্র কুরবানি দিলে চলবে না, শুধুমাত্র যাকাত দিলে চলবে না। বন্ধু আল্লাহর হুকুমগুলি পালন করার সাথে সাথে যদি আমি আপনি মা বাবার খেদমত করতে পারে, তাদের সন্তুষ্ট অর্জন করতে পারে, আমার আল্লাহ আমার আপনার ইবাদত করে কবুল করে নেবে, জান্নাতের মেহমান বানায় দিবে। আর যদি শুধুমাত্র আল্লাহর হুকুমগুলি পালন করে মা বাবার সন্তুষ্ট অর্জন না করে, আমার আপনার ইবাদত দিয়া আল্লাহ তোর জান্নাতে যাওয়া যাবে না। এ বন্ধু মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ নবীর সাহাবে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, আল্লাহ নবীর সামনে একজন যুবক বসা। আল্লাহ নবীকে ডাক দিয়ে কই, নবীজি আমি যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। আল্লাহ নবী ডাক দিয়ে কই, তোমার বাবা মা কি জীবিত আছেন? যুবকটা ডাক দিয়ে কই, নবীজি আমার বাবা মা জীবিত আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, যুবক তাইলে তুমি তাদের মাঝে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা করো। যদি তাদের সেবা করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে জিহাদের নেকি দিয়া ধন্য করে দিবে। চিৎকার দিয়া করি সুবহানাল্লাহ। এটা আওয়াজ দেয়া করেন না আল্লাহু আকবার। এ বন্ধু আল্লাহ নবীর
সামনে আরেকজন সাহাবী বসা। আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবীজি আমি কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন তোমার মা। দ্বিতীয়বার বললেন তার পরগারা। আল্লাহর নবী বললেন তোমার মা। তৃতীয়বার বললেন তার পরগারা। আল্লাহর নবী বললেন তোমার মা। চতুর্থবার ডাক দিয়ে বললেন নবী গো তারপর কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন তোমার বাবা। এখানে আল্লাহর নবী তিনবার মায়ের খেদমতের কথা বললেন, চতুর্থ নাম্বার বাবার খেদমতের কথা বললেন। এর কারণ হইল পৃথিবীতে মা তিন জায়গায় কষ্ট বেশি করে, যেটা মা তারা কেউ কল্পনা করতে পারে না, অনুভব অনুধাবন করতে পারে না। এক নম্বরে আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম ওই সময় যে আমার আপনার মা 10 মাস 10 দিন কষ্ট করে এই ছোট্ট পেটের ভিতরে লালন পালন করছে, মা ছাড়া এই কষ্টকে অনুভব করতে পারে না। দ্বিতীয় নম্বরে ওই যে প্রসব বেদনা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। তৃতীয় নম্বরে আমি আপনি যখন ছোট্ট ছিলাম ওই সময় যে আমার আপনার মা আমাকে আপনাকে কষ্ট করে লালন পালন করছে, মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। এ বন্ধু এজন্য আল্লাহর নবী তিনবার মায়ের খেদমতের কথা বললেন, চতুর্থ নম্বর বাবার খেদমতের কথা বললেন। যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মারা, মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। এই মাইকটা এত সুন্দর বড় সাউন্ড আমি কি করি, এটা তো টাকা তোলার আওয়াজ হয়ে গেছে বাজারে। মুহতারাম হাজিরিন, তাইলে বাপ মার খেদমতের গুরুত্ব আছে না নাই? সবাই আওয়াজ দেন, আছে না নাই? কম না বেশি? কোরআন হাদিসে বেশি, কিন্তু আমাদের কাছে কম। কথা কয় না? কোরআন হাদিসে বেশি, কিন্তু বর্তমান সমাজের সন্তানদের কাছে বাপ মার খেদমতের গুরুত্ব একেবারেই কম। কোরআন হাদিসে কেমন বেশি? আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আদেশ, হুকুম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে কি বোঝা যায়? প্রথমে আল্লাহর হক নামাজ পড়া লাগবে, সাথে সাথে বাপ মার খেদমত করা লাগবে, কুরবানি দেওয়া লাগবে, সাথে সাথে বাপ মার খেদমত করা লাগবে, যাকাত দিবেন, বাপ মার খেদমত করবেন, হজ করবেন, বাপ মার খেদমত করবেন, আল্লাহর হুকুমও চলবে, বাপ মার খেদমতও চলবে। শুধু আল্লাহর হুকুম আদায় করে আল্লাহকে খুশি করা যাবে না। আল্লাহর হুকুমের সাথে সাথে বাপ মার সন্তুষ্টি যদি অর্জন করতে পারি, আমার আপনার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও আল্লাহ খুশি হয়ে জান্নাতের মেহমান বানায়। এখন অনেক মানুষ আছে আমাদের দেশে, দেখবেন নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, কিন্তু বাপ মার সাথে সম্পর্ক নাই। এরকম লোক আছে না? এজরে কোন আছে না? পাবলিক করতে করতে পাবলিক হয়ে গেছে, কিন্তু বাপ মার খেদমত করে না। এরকম লোক আছে না? হজ করে আসলে হাজী সাহেব, বাপ মার খবর নাই, কোন ফায়দা নেই। কিয়ামত পর্যন্ত সেজদা দিবেন, একটা সেজদাও কবুল হবে না। এজন্য ভাইয়া আমরা বাপ মার খেদমত করবো তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? বাপ মা পৃথিবীতে বাবার চাইতে মার চাইতে আপন কেউ, একটু আওয়াজ দেন, কেউ নেই।
কিন্তু অনেক সন্তানের কাছে আছে নিজের বাপ মার খেদমত করে না, শ্বশুর